আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধু টিভি, এইচপিভি টিভি থেকে বলছি। আজকে আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা খুবই জরুরি, বাংলাদেশের মানুষের সবার জানার প্রয়োজন। সবাই জানেন, নিরাপদ 1.25 কোটি প্রবাসী বিদেশে আছে। বৈধ অবৈধ যদি হিসেব করা হয় তার চেয়ে বেশি আছে। তো কীভাবে অবৈধভাবে এসে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে মানবতার জীবনযাপন করেন, কেউ বা সুখের সন্ধান পায়, কেউ বা পায় না। তো আমরা হ্যালো প্রবাসী বন্ধু এইচপিভি টিভি থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা কিছু প্রবাসীকে আপনাদের সামনে উপস্থাপন করব, যারা বিভিন্ন পথে, এখন যেমন যে সাবজেক্টটা আমরা করছি, এটা আমরা ইউএসএ থেকে করছি। তো উনি বাংলাদেশ থেকে, এই ভদ্রলোক এসেছেন। তো হি ইজ স্টিল নাও আনডকুমেন্টেড, তাই নিরাপত্তার স্বার্থে তার নাম চেহারা আমরা গোপন রাখব। এবং কতটুকু কষ্ট করে উনি দেশে এসেছেন এবং স্টিল নাও উনি আনডকুমেন্টেড। তো আমরা শুরু করছি। ওনার নামটা নিরাপত্তার স্বার্থে আমরা বলছি না। তো ওনার নাম ধরুন আকাশ। তো আমি শুরু করছি। আসসালামু আলাইকুম আকাশ সাহেব, আপনি কতদিন হয় আমেরিকাতে এসেছেন? আমি দীর্ঘ 11 মাস হয়েছিল আমি আমেরিকাতে আসছি। আচ্ছা আমি এই বিষয়ে বাংলাদেশে আসার সময় আচ্ছা, আমার আমি পার্ট বাই পার্ট বলছি। আচ্ছা, আপনি পূর্বে বাংলাদেশে কি করতেন, না আপনি আপনি বিদেশে ছিলেন? আমি বাইরের দেশে ছিলাম। আচ্ছা, বাইরের দেশে কত বছর ছিলেন? দীর্ঘ 18 বছর। দীর্ঘ 18 বছর মিডল ইস্টে আই থিঙ্ক আপনি একজন প্রবাসী হিসেবে ছিলেন। তারপর যখন দেশে গেলেন, আপনি কেন আবার মনে করলেন যে আপনি দেশ থেকে চলে আসবেন? আপনি জীবনের যৌবনের বিশাল একটা অংশ আপনি আপনার ফ্যামিলি, ওয়াইফ, মা, ভাই, বোন, সন্তান সবাইকে ছেড়ে যে আপনি এই যে একটা দুর্গম পথ দিয়ে যে আপনি আসছেন, বাট কেন এই সিদ্ধান্তটা নিয়েছেন আপনি? সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি আরো দীর্ঘ 18 বছর বাইরের দেশে কাজ করার পরে দিয়ে আমি দেশে আসার পরে দিয়ে প্রায় দীর্ঘ 2 বছর আমি দেশে ছিলাম। থাকার পরে আমি কোনো কাজ করতে পারেননি? করতে পারিনি। পরে আমি এই দেশে আসার জন্য চিন্তা ভাবনা করছিলাম। পরে এই দেশে আসার পরিকল্পনা করি। এই দেশে ব্রাজিলে ভিসা লাগাইছি। আচ্ছা ব্রাজিলে আচ্ছা, আমরা পার্ট বাই পার্ট আসছি। পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আমেরিকাতে আসবেন। তো আপনার কত টাকা খরচ হয়েছে সেটা আমরা লাস্টে বলবো, ওকে? জি তো প্রথম আমি XYZ দিয়ে আপনি ইয়ে করেছেন, যে যে কারো মারফত আপনি ধরেন আসছেন। তো স্বপ্নের আমেরিকাতে স্বপ্ন দেখে আসছেন, আপনি আপনার পরিবারকে স্বপ্ন দেখিয়েছেন, নিজেও স্বপ্ন দেখেই আপনি এখানে আসছেন। ইটস ওকে। বাট প্রথম থেকে অল্প অল্প করে আপনি আমাকে বলেন, ঢাকা থেকে আপনি কোথায় আসলেন? ঢাকা থেকে আমি First- আসছি কাতারে। কাতার। তখন আপনার কোন জায়গার বৈধ ভিসা ছিল? আমার বৈধ ভিসা ছিল আপনার ব্রাজিলের। ব্রাজিল। জি আচ্ছা, কাতারে আপনারা ট্রানজিট ছিলেন, এয়ারপোর্টে জি ছিলেন। জি জি। দেন আপনি আসলেন কোথায়? ব্রাজিলে বৈধ ভিসা নিয়ে ঢুকলেন। আচ্ছা, সেখানে কতদিন ছিলেন? ব্রাজিলে 15 দিন ছিলাম। আপনি ওখানে 15 দিন ছিলেন। জি। আচ্ছা, ইটস ওকে, ফাইন। দেন কোথায় গেছেন? এরপরে আপনাদের কিভাবে কোথায় গেছেন? ওর ব্রাজিল থেকে আপনার কলম্বিয়া। কলম্বিয়া। কলম্বিয়া যে গেছেন, এটা কি প্লেনে গেছেন, না ট্রেনে গেছেন, না বাসে 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 গেছেন? জি। রাইট। আপনি কি বৈধ পথে গেছেন? আই মিন ইমিগ্রেশন ক্রস করে গেছেন? আপনার ভিসা ছিল সেখানকার? না কোনো বিষয় নেই। ছিল না। আচ্ছা, এরপরে আপনি ওখান থেকে গেলেন, ব্রাজিল থেকে গেলেন হলো যে কলম্বিয়া। দেন ওখানে কয়দিন ছিলেন? ওইখানে আপনার 3 দিন ছিলাম। 3 দিন ছিলেন, রাইট? আচ্ছা, 3 দিন থাকার পরে ওখান থেকে কলম্বিয়া থেকে কোথায় গেলেন? ফেরু। পেরু। পেরু তো আনডকুমেন্টেডই গেছেন, ইউ হ্যাভ নো ভিসা, যেহেতু আপনার ভিসা ছিল না, ভিসা ছাড়া গেছেন। ইটস ওকে। তো পেরুতে কতদিন ছিলেন? ফেরুতে আপনার দীর্ঘ 1 সপ্তাহ ছিলাম। 7 দিন ছিলেন। পেরুতে জি। কোথায় ছিলেন আপনি? ফেরুতে আমি ফেরু কোথায় ছিলেন মানে? এক হোটেলে আসি।
ওই একটা জায়গায় হোটেলে। হোটেলে এসেছিলাম। তো এই যে আপনি ধরেন এখান থেকে পেরু পর্যন্ত, এই যে পেরু পর্যন্ত গেছেন, এই যে এই এই খরচগুলা কি সেই যার মারফত আপনি আসছেন তারা বহন করছে? জি জি। রাইট। আচ্ছা, এরপরে পেরু থেকে কোথায় গেছেন? পেরু থেকে আপনার আমারে তারা এক হোটেলে নিয়ে আসছে, নিয়ে আসার পরে দিয়ে একটু জোরে বলবেন প্লিজ, একটু জোরে। পরে আমারে কলম্বিয়া কলম্বিয়া আপনি কলম্বিয়া আসছেন, কলম্বিয়া থেকে পেরু আসছেন, তারপর? তারপরে আমি আসছি ইয়েতে। আচ্ছা, পরবর্তী যে পরবর্তী দেশটা আসছেন দেশ আপনি আছে। নামটা ভুলে গেছেন। জি। ইটস ওকে। ওখানে কতদিন ছিল? ওখানে আপনি কি আপনাদের কি অবৈধ পথে নিয়ে গেছেন? অবৈধ হচ্ছে, সব জায়গায় অবৈধ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর ওখানে কতদিন ছিলেন? ওই জায়গায় আপনার 3 দিন ছিলাম, 3 দিন হোটেলেই ছিলেন? হোটেলে ছিলাম। আচ্ছা, তারপর সেখান থেকে কোন দেশে গেছেন? ওইখান থেকে আমারে নিয়ে যায় আপনার ইয়েতে ব্রাজিলে, পানামাতে। পানামাতে। আচ্ছা, পানামাতেও আনডকুমেন্টেড ছিলেন তাই না? আচ্ছা, পানামাতে কোথায় উঠছেন আপনারা? পানামাতে নিয়ে যায়, পানামাতে এক হোটেলে নিয়ে আমারে 1 সপ্তাহ রাখে। 7 দিন ছিলেন। জি। তো এর মাঝে এই যে এতটুকু যে আপনারা পথ গেছেন, পথ যাওয়ার পরে তা কখনো কি ইমিগ্রেশন পুলিশ অথবা স্থানীয় পুলিশ কি আপনাদেরকে পায়নি? না। পায়নি। আচ্ছা, তো এরপরে পানামা থেকে কোথায় গেছেন? পানামা আমাদেরকে ইমিগ্রেশনে ওই জায়গার মধ্যে আমাদেরকে 3-4 দিন রাখছে। ইমিগ্রেশন পাস হয়েছি, আপনার ফিস্ট, আমাদের মানে সব কিছু ডকুমেন্ট ওই জায়গায় রাখা হয়েছে, পাসপোর্ট। আচ্ছা, কিন্তু আপনারা ওখানে অবৈধ ছিলেন, কিন্তু পানামা পুলিশ ধরার পরে অবৈধ আপনাদের ফিঙ্গারপ্রিন্ট, ছবি, এভরিথিং নিছে। সব নিয়ে গেছে। আচ্ছা, পরে? পরে আমাদেরকে হন্ডুরাস নিয়ে আসছে। হন্ডুরাস 15 দিনের জন্য ভিসা লাগাইছে। আচ্ছা, আপনি যে পানামা থেকে হন্ডুরাস আসছেন ওটা নো ভিসা? না। ভিসা ছিল না। হন্ডুরাসে আপনি 15 ডেজ ছিলেন। জি। ওখানেও কোথায় ছিলেন? হোটেলে। পুলিশ আপনাদের ধরতে পারে? আচ্ছা, তারপর? পরে নৌপথে আপনার ব্রাজিলে আসা হয়েছিল, ব্রাজিল। মেক্সিকোতে আসা হয়েছিল। মেক্সিকোতে। One second. মেক্সিকোতে। আপনারা যে পানামা থেকে নৌপথে ব্রাজিলে আসছেন, এটা কত সময় লাগছে? আপনারা কতজন লোক ছিলেন? আমরা 10-12 জন লোক ছিলাম, বিভিন্ন দেশের লোক ছিল। বিভিন্ন লোক ছিল। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আসলেন আপনারা, লাস্ট কোথায় আসলেন? এখানে মেক্সিকোতে। মেক্সিকোতে। তো এর মাঝে কি আপনারা এই যে আপনাদেরকে যে এই যে বিভিন্ন অপহরণ করে যে আমরা শুনি আর কি, এই ধরনের কোনো ইয়েতে আপনারা পড়েছিলেন? অবশ্যই। আচ্ছা, সেটা বলেন। আমাদেরকে মেক্সিকোর মধ্যে 7.5 ঘন্টা আমাদেরকে ওই ইয়েতে লঞ্চের মধ্যে রাখছে। রাখার পরে ওই জায়গার মধ্যে আমরা অনেক ভয় ভীতি পেয়েছি। পরে তারা ঠিকমতো আমাদেরকে কোনো খানা দেয়নি। আমাদেরকে মানে পুলিশে ধরার জন্য অনেক চেষ্টা করছে, দিতে পারেনি। পরে আমাদেরকে তারা সিস্টেম করে নিয়ে আসছে। আসার পরে আমরা হোটেলে আবার দীর্ঘ 15 দিন ছিলাম মেক্সিকোতে। মেক্সিকো। নৌপথে যে সময়গুলো ছিল নৌপথে। তো এর মাঝে একবার শুনেছিলাম যে আপনারা অপহরণ হয়েছিলেন, ওই ঘটনাটা একটু বলুন। অপকরণ আমাদেরকে ওই জায়গার মধ্যে অনেক লোক আছে, আমাদেরকে মোবাইল টোবাইল সব কিছু নিয়ে গেছে। তারপরে আমাদেরকে জিম্মি করে ফেলেছে। আমাদেরকে মানে কারোর সাথে কোনো যোগাযোগ করতে দেয়নি। পরে আমরা কোনো উপায় না পাই, এক লোকের কাছে একটা মোবাইল ছিল, তো হে কীভাবে সিস্টেম করে দালালের কাছে ফোন দিছিল। ওরা দালালে পরে আমাদেরকে মানে বলছে টেনশন করো না তোমরা, আমি দেখতেছি। পরে আমাদেরকে তারা বাইরে করে নিয়ে আসছে। আচ্ছা, তখন কি আপনার মনে হয়েছে আপনি যে এইভাবে আপনার অবৈধ পথে যে এতটুকু আসছেন, তা আপনার কি একবারও মনে হয়েছে যে আপনার আশাটা ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল? আশাটা তো ভুল সিদ্ধান্ত ছিল, এখন কি করবো। আচ্ছা, কোনো কিছু নিজে মানে জানি না যে এত বড় রিস্ক এসব রাস্তাগুলা। পরে এখন এটা নিজে চিন্তা ভাবনা করে
আল্লাহ দরবার সবসময় এটাই নামাজ পড়ে বলছি, আল্লাহ যেন সব কিছু আল্লাহ হেফাজত করে। আচ্ছা, আপনার মেক্সিকো থেকে পরে আপনি যখন এরপরে আপনি কি পরে কিভাবে আসছেন, কি পরে বাসে বাসে কোথায় আসছেন, কোনো জঙ্গল টঙ্গল পেরোতে হয়েছে আপনাকে? বাসে এদিকে কোনো জঙ্গল পাইনি। আপনার বাসে করে আসার পরে দিয়ে এক হোটেলে রাখছে, রাখার পরে দিই তারা আমাদেরকে আবারও কিছুদিন হোটেলে রাখার পরে তারা চিন্তা ভাবনা করে মানে কখন কিভাবে মানে এইদিকে বর্ডারগুলো ক্রস করব, তারা 3-4 দিনে আমাদেরকে মানে এক হোটেলে নিয়ে রাখার পরে সিস্টেম করে মানে আমাদেরকে জেলে নিয়ে আসছে। মেক্সিকান জেলে? না, আমেরিকান জেলে, মানে মেক্সিকান মেক্সিকান যে বর্ডারে যখন আপনাদেরকে বর্ডারে নিয়ে আসছে, দেন তারপর কি হয়েছে সেটা বলেন। মেক্সিকো যে বর্ডার, মেক্সিকো বর্ডার ক্রস করার পরে পরে যে ওই হোটেলে আমরা প্রায় দীর্ঘ 10-12 দিন ছিলাম। থাকার পরে তারা বাসে কইরা এদিকে নিয়ে আসছে। আচ্ছা, এরপরে আপনারা ইউএস বর্ডার ক্রস করার পরে ইউএস পুলিশের কাছে ধরা দিয়েছেন, ওখানে ইমিগ্রেশন পুলিশ আইসির কাছে ধরা দিয়েছেন। আচ্ছা, ধরা দেওয়ার পরে ওনারা আমাদের সাথে যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে, কাস্টডিতে নিয়ে গেছে আপনাদেরকে। তারপর নিয়ে যায় তারা সব কিছু আমাদেরকে পুরা অল বডি চেক করছে, চেক করার পরে কোনো কিছু আছে কি না চেক টেক করে পরে আমাদেরকে নিয়ে জেলে হচ্ছে। জেলে ঢুকার আগে আমাদেরকে ফিঙ্গার নিয়ে গেছে, আমাদের সব কিছু পরে আমাদের নামে এই দেশের আইন যেটা করণীয় তারা কইছে। আচ্ছা, তো আপনাদেরকে তখন ওখান থেকে ইউএস ডিটেনশন সেন্টারে নিয়ে গেছে, আই মিন যেটা আপনার যে যারা অবৈধভাবে ঢুকে তাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। ওখানে নেওয়ার পরে ওখানে কতদিন ছিলেন? ওইখানে আপনার আমি সন্ধ্যার আগে ঢুকছিলাম, তো আপনার 12টার বাজে আমার কমপ্লিট মানে কাজ কমপ্লিট হওয়ার পরে তারা আমার আইডিটা দেখছে, আইডিটা দেখার পর তারা সব কিছু এন্ট্রি করে আমার আবার অন্য জেলখানাতে ট্রান্সফার করে। আচ্ছা, ওটাও ডিটেনশন সেন্টার। আচ্ছা, তারপর ওখানে কতদিন ছিলেন? পরে আমরা 3-4 দিন পরে মানে আমারে তারা রিলিজ দিয়ে দেয়। আপনাকে কি ব্যক্তিগত বন্ডে আপনাকে তখন ছেড়ে দেয়? জি 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 ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়ার পরে আপনি চলে আসেন। জি। আচ্ছা, তারপর যে এখানে আসার পরে আপনি এরপরে এখন কোন স্টেটাসে আছেন? আপনার স্টেটাসটা কি? আপনি যে একটা ধরেন আমেরিকাতে আছেন, যে আপনি কি ডকুমেন্টেড না আনডকুমেন্টেড? আনডকুমেন্টেড। বাট আপনি আমাকে বলেছেন যে আপনি অ্যাজাইলাম ফাইল করছেন, বাট অ্যাজাইলাম ফাইল করছেন এটা হিয়ারিংয়ের পর যে আছে, বাট ইটস আনডকুমেন্টেড স্টিল নাও, রাইট? তো আপনার কি একবারও মনে হয়েছে যে এইভাবে এই যে আপনি চলে আসছেন, আপনার ঠিক আছে ফ্যামিলির জন্য আসছেন, আপনার সব কিছু সুখের আশা, স্বপ্নের দেশ আমেরিকাতে আসছেন, একবারও মনে হয়েছে ওখানে রাস্তায় যদি কেউ আপনাকে মেরে ফেলতো বা আপনি কোনো একটা জেলে পড়লেন? কারণ বহু মানুষ আছে যারা বছরের পর বছর জেলে আছে, তাদের কোনো খবর নেই, নিখোঁজ, ইয়েতে চলে গেছে বিভিন্ন এই যে মাফিয়ারা, ওরা নিয়ে যায় এরপরে মেরে ফেলে, মুক্তিপণ পায় না। এটা কি ঠিক ছিল আপনার আশা? না ঠিক না? না, আমার আশা এটা আসলে ঠিক না। বাট আপনার কোনো ওয়ে ছিল না? ওই ছিল না। আচ্ছা আচ্ছা, তাই আপনি আপনার অনুর যারা আছে পরবর্তীতে যারা আসতে চায় তাদেরকে কি বলবেন? এটা আপনি কি সাজেস্ট করবেন এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা এইভাবে আসবে? এইভাবে না আসি, মনে করেন বাংলাদেশে অনেক রকম সিস্টেমগুলো আছে বৈধভাবে আসার অনেক জন্য। আমেরিকাতে জি অনেক বৈধভাবে আসার অপরচুনিটি আছে, ম্যাক্সিমাম মানুষ জানে না, যার জন্য তারা ভুল করে। আচ্ছা, আপনি টোটাল আপনার কত টাকা কাকে দিয়েছেন সেটা আমি জানতে চাইব না। টোটাল বাংলাদেশি টাকায় কত টাকা আপনি খরচ হয়েছে একটুকু পর্যন্ত? আমার 50 লাখ টাকার মতো খরচ হয়েছে। 50 লাখ বাংলাদেশি টাকা, এটা অনেক বড় একটা অংশের টাকা। হয়তো আমাদের দেশে যদি পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকতো, নিরাপত্তা থাকতো, তাহলে হয়তো আপনাকে আবার এই 18 বছর বিদেশে থেকে হয়তো বা আসতে হতো না, রাইট? তো আপনি কি ওদেরকে বলবেন
আপনি কি ওদেরকে বলবেন যে যারা আসতে চায় তাদেরকে বলেন যে আপনি বৈধ পথেই তারা আসুক, তারা যাতে অবৈধ পথে না আসে? অবশ্যই ঠিক আছে। তারা বৈধভাবে আসাটাই উত্তম। এইভাবে এত বড় রিস্ক নিয়ে আসাটাই ভালো। আপনার এটাই জি। তো এখন আপনি অ্যাজাইলাম ফাইল করছেন, আপনার এটা হিয়ারিং এর পর্যায়ে আছে। তো যখন ডেট হবে আপনি নিজেও জানেন না, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি এতদিন আছেন, সবসময় আপনার ভিতরে একটা টেনশন কাজ করে, কখন আপনাকে ইমিগ্রেশন পুলিশ ধরে বা কখনো কোনো প্রবলেম হয়, আপনার চিকিৎসার প্রবলেম আছে। বিকজ এখানে এখন যে সিচুয়েশন, ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে ইটস ভেরি টাফ, রাইট? ইয়েস। তো আমরা দোয়া করি আপনিও, দেশের মানুষ আপনাদের জন্য, আমাদের যারা আপনাদের এই কষ্টার্জিত মুদ্রা যখন দেশে পাঠান সেটা দিয়ে আমাদের যে অর্থনীতি দাঁড়ায় আছে, তো আমিও দোয়া করি, আমরা সবাই দোয়া করি। আর আমার বাংলাদেশের মানুষ যারা আছেন, এই হতভাগ্য মানুষগুলোর জন্য দোয়া করবেন, এই হতভাগ্য মানুষটির জন্য দোয়া করবেন, যাতে আধার কেটে যায়, যাতে সূর্যের মুখ দেখে, উনি আবার নিরাপদে ওনার ফ্যামিলির কাছে যেতে পারে। তো আপনি কিছু বলবেন, দেশবাসীর কাছে কিছু বলবেন? আমি আর কি বলবো, এই পর্যন্তই শেষ। আসলে যারা এই দেশে ইউএসএ আসার জন্য খেয়াল করতেছে, তারা বৈধভাবে আসাটাই উত্তম। এত রিস্ক না নিয়ে অনেক রকম অনেক সিস্টেমগুলো আছে বৈধভাবে আসার জন্য। তো আমি মনে করি যারা ইউএসএ আসবেন ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন বৈধভাবে আসার জন্য। এই কামনা করি। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আপনি আলাইকুম রহমতুল্লাহ। আপনি দোয়া চাইছেন দেশবাসীর কাছে? ইনশাল্লাহ আমার জন্য যারা সবাই দোয়া প্রবাসী করবেন। প্রবাসী যারা আমরা আছি, ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড, সবাই নিজের ফ্যামিলির জন্যই করছে, জি, যে তাদের কাছে দোয়া চান। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দেশে ইনশাল্লাহ কাগজপত্রগুলো অতি তাড়াতাড়ি হয়ে যায়। সবার কাছে আমার এটাই দোয়া রইল। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন একজন হতভাগ্য প্রবাসীর কথা। আপনারা দোয়া করবেন এই মানুষটির জন্য, যারা প্রবাসীরা আছে, ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড, কেউ তো সাথে নিজের দেশ ছাড়ে না। আমরা দোয়া করি বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো প্রবাসী বন্ধু টিভি, HPB টিভি থেকে আমি রাজীব আহমেদ, ওয়াশিংটন DC, USA। সালাম আলাইকুম।